সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার, আপনার নাম? অনুশ্রী সামন্ত। আর আজকে আপনি কি শোনাবেন? আজকে আমরা শুনবো গৌরহরির একটি লীলা, আচ্ছা, ভক্ত ভগবানের মিলন। লীলার নাম হলো নারায়ণীর কলঙ্ক মোচন। বাহ, আপনার সাথে সহযোগিতায় কারা কারা রয়েছেন? আজকে আমার সঙ্গে রয়েছে কিবোর্ডে বিশ্বজিৎ মাইতি। আচ্ছা। আর আমার ঠিক ডান দিকে রয়েছেন শ্রীখোলে শ্রী বিষ্ণুগোপাল দাস অধিকারী। আচ্ছা। আর করতালে রয়েছেন রাজ দাস। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় জয় মাধব দইতে রাধে, জয় জয় মাধব দইতে ও রাধে রাধে, জয় জয় মাধব দইতে ও রাধে রাধে, জয় জয় মাধব দইতে। দামোদরতি বরধন্দেশে, দামোদরতি বরধন্দেশে রাধে, জয় জয় মাধব দইতে ও রাধে রাধে, জয় জয় মাধব দইতে। করুণা করো মই করুণা ভরিতে, করুণা করো মই করুণা ভরিতে, শরত সনাতন বর্ণিত চরিতে, শরত সনাতন বর্ণিত চরিতে, শরত সনাতন বর্ণিত চরিতে রাধে, জয় জয় মাধব দইতে ও রাধে রাধে, জয় জয় মাধব
মাঝ নদীয়ার নবদ্বীপ মাঝে আমার গৌরসুন্দর তার পারিষদ সঙ্গে নিয়ে কীর্তন গাইছেন। এই পৃথিবীর মাটিতে কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম সম্বদ বিতরণ করেছিলেন আমার শ্রী গৌরহরি। কলিহত জীবের কোল দেওয়ার জন্যে তিনি ছুটে এলেন এই মর্তের মাটিতে। মর্তধামে এসে সকল ভক্ত সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গন মাঝে আমার গৌরহরি কীর্তন গাইছে। শ্রীবাস আঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে, শ্রীবাস আঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে, ভক্তগণ সঙ্গে করিয়া, ভক্তগণ সঙ্গে করিয়া মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে গোরা বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে গোরা বাহু তুলে, ভক্তগণের মধ্যমণি হইয়া, আর ভক্তগণের মধ্যমণি হইয়া নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, হরি 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা, হরি 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা, হরি 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা। নাচে সোনার গোরা। আজ গৌরহরি আমার কীর্তন গাইতে গাইতে ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছে, আর ভাবাবেশে বিভোর হয়ে নিজের বাম চরণ জড়িয়ে ধরে নিজেকে রাধারানী মনে করে নিজের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, প্রাণনাথ কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? আমি যে আজও কলঙ্কিনী, কেন পারো না ঠিক যেমন করে তুমি নারায়ণের কলঙ্ক মোচন করেছিলে, কেন পারো না আমারও কলঙ্ক মোচন করতে? আজ গৌরহরি আমার নারায়ণের কলঙ্ক মোচন করছেন। নারায়ণী ছিলেন এই শ্রীবাস পণ্ডিতের দাদা নলিনী পণ্ডিতের একমাত্র কন্যা। নারায়ণী এত হতভাগী মা যে এই নারায়ণীর জন্মাবার পরে জন্মক্ষণে মাকে হারিয়ে ফেলেছে। মাহারা নারায়ণী বাবার কাছে বড় হচ্ছে। আস্তে আস্তে করে যখন বড় হতে হতে 2 বছর বয়স হয়েছে, নারায়ণী একদিন বাবার কোলের কাছে বসে মন্দিরে সেবা দিচ্ছে ভগবানের গোবিন্দ চরণে। বাবা আমার তুলসী চন্দন দিচ্ছে আর বদনে বলছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তি ডোরে প্রেম ফুলে গেঁথেছি মালা পরাবো বলে, ভক্তি ডোরে প্রেম ফুলে গেঁথেছি মালা পরাবো বলে, নিয়তা ভগবান চরণ তালে, নিয়তা ভগবান চরণ তালে, মিটাবো মনের জ্বালা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
ওই চরণে পুষ্প আর তুলসী দেওয়া ঠিক শেষ হওয়ার পরে ওই নলিনী পণ্ডিত মনে করছে শরীরটা যেন বড্ড খারাপ, আর সেই মুহূর্তে অচৈতন্য অবস্থায় ওই মন্দিরের মেঝের মধ্যে পড়ে যায়। এমন সময় সবাই মিলে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায়, আর বৈদ্যমশাই এসে বলে নলিনী পণ্ডিত বেশি দিন বাঁচবেন না। হলো বাবা তাই। তার ঠিক কয়েকদিনের মধ্যেই নলিনী পণ্ডিত মারা যায়। মেয়েটা অনাথ হয়ে যায়। তারপরে বাবার মায়ের স্নেহ ছাড়াই বড় হতে থাকে কাকু কাকিমার কাছে। তাদেরকে মা বাবা বলে ডাকে। আস্তে আস্তে করে বড় হচ্ছে নারায়ণী। আর এদিকে যে না 10 বছর হয়েছে, আগেকার দিনে 10 বছর বা 9 বছর বয়সে বিয়ে হয়ে যেত, খুব কম বয়সে, অল্প বয়সে। তাই ওই কাকা কাকুমা মনে করলেন যে এবার নারায়ণের বিয়ে দিতে হবে। তাই 10 বছর হয়ে যেতেই একটা সুপাত্র খোঁজবার ব্যবস্থা করেছে, পেয়েও গেল। তাই সেদিন একটা সৎ ব্রাহ্মণ ছেলের সঙ্গে নারায়ণের বিবাহ স্থির হয়েছে বাবা। মহা সমারোহে সবাই মহানন্দে ফুলের বাসর সাজিয়ে নারায়ণের বিবাহের ব্যবস্থা করেছে বাবা। সেদিন বর এসেছে আর সবাই মহানন্দে গাইছে, শঙ্খধ্বনি হচ্ছে আর উলুধ্বনি হচ্ছে। শাক বাজে সানাই বাজে, বাজে মাদলের বোল। শাক বাজে সানাই বাজে মাদলের বোল। শাক বাজে সানাই বাজে মাদলের বোল। নারায়ণের বিয়েতে আজ আনন্দের রোল। নারায়ণের বিয়েতে আজ আনন্দের রোল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মিলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছোট্ট মেয়ে নারায়ণী বিয়ের পরে স্বামীর গৃহে গেছে। এমন সময় স্বামীর ভালোবাসাটুকুও পাওয়া হলো না। এমন অভাগী, ওই স্বামীর ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সেই বাসর ঘরেই মারা যায়। কথা পর্যন্ত হলো না। মা আমার বসে বসে চিন্তা করে আমি কোথায় যাব, কার কাছে যাব। তুলার মাঝে পড়ে গড়াগড়ি দেয় আর ভগবানের চরণে মিনতি করে বলে, প্রভু তুমি নাকি ভক্তের প্রাণ, তবে কেন এমন করে সমস্ত আপনজনগুলোকে কেন কেড়ে নিচ্ছ, দয়া করে। ধুলার মাঝে পড়ে গড়াগড়ি দিতে কাঁদতে কাঁদতে বলে, প্রভু তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও। বাবার বাড়িতে গেছে ভোর রাত্রিতে, বাবাকে ডাকছে, বাবা বাবা একবার এসো না,
দেখো তোমার অভাগী নারায়ণী ছুটে এসেছে তোমার দ্বারে। বাবা ছুটতে ছুটতে এসে চমকে উঠেছে, মারে এ তোর কেমন বেশ, আমি তো তোকে এই বেশে পাঠাইনি। বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে অভাগী মেয়েটা বলছে, বাবা কথায় তো আছে, অভাগী যেদিকে যায় সাগর শুকায়ে যায়। জানো বাবা, আমার তো কেউ নেই। বাবার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, বাবা জন্মক্ষণে আতুর ঘরে ছাইরা গেল মা, জন্মক্ষণে আতুর ঘরে ছাইরা গেল মা, জীবন সঙ্গী স্বামী মরল, জীবন সঙ্গী স্বামী মরল, চোখে দেখলাম না, জন্মক্ষণে আতুর ঘরে ছাইরা গেল মা। হায় হায় আমার হে কি হলো বাবা, হায় হায় আমার এ কি হলো, বাসর ঘরে স্বামী মরল, হায় হায় আমার এ কি হলো। বাবা আমি কোথায় যাব? মারে চিন্তা করিস না মা, চিন্তা করিস না, কোথাও যেতে হবে না, আমার কাছে থাক। মা তোকে দুটো কথা বলি শোন। বলো বাবা। তোর এই খালি শূন্য হৃদয় সিংহাসনটায় যদি কোনোদিন কাউকে স্বামীর আসনে বসাতে হয়, তুই আমার গৌরকে বসাস, গৌরকে বসাস। যেই না গৌরের কথা শুনেছে মা, অমনি ওই হৃদয় সিংহাসনটাতে আমার গৌরকে বসিয়েছে আর মনে মনে স্বামী রূপে বরণ করেছে। ছুটতে ছুটতে গেছে মন্দিরে মালা গাঁথবে গৌরের জন্যে, সুসুতোটা হাতে নিয়ে মালা গাঁথছে আর গৌরকে স্মরণ করে বলছে, গৌর যদি হতো ফুল, আমার গৌর যদি হতো ফুল, আমার গৌর যদি হতো ফুল, আমার গৌর যদি হতো ফুল, আমি যতন করিয়া খোপাতে গুজিতাম, যতন করিয়া খোপাতে গুজিতাম, রাখিতাম হিয়ারো মাঝে, আমি রাখিতাম হিয়ারো মাঝে, গৌর চরণে প্রাণ সপিলাম, গৌর চরণে প্রাণ সপিলাম, আমার হৃদয়ে গৌর স্বপনে, গৌর গৌর চরণে প্রাণ সপিলাম, চরণে গৌর মরণে, গৌর গৌর চরণে প্রাণ সপিলাম, জীবনে গৌর মরণে, গৌর গৌর চরণে প্রাণ সপিলাম, গৌর চরণে প্রাণ সপিলাম। গৌরের জন্য মালা গাচ্ছে এমন সময় কানে শুনতে পেয়েছে ওই অদূর দিয়ে নিত্যানন্দ ঠাকুর যাচ্ছে। যেতে যেতে যেই না সামনে এসেছে, ঘোমটা দিয়ে চরণে প্রণাম করেছে। গৌর সুন্দর, আমার নিতাই চাঁদ বড় দয়ের ঠাকুর আশীর্বাদ করে বললেন, মারে তুই একটা সুসন্তানের জননী হ। মা আমার ধুলায় পড়ে কাঁদছে, কি করবে বুঝতে পারছে না। গৌর হরি অন্তরে জানতে পেরেছে আমার তো স্ত্রী, আমাকে কিছু করতে হবে। তাই সেদিন গৌরের কৃপায় নারায়ণী অন্তঃসত্ত্বা হয়েছে। কিন্তু বাবা সমাজ মেনে নিল না, দাঁড়িয়ে দিল। যেই না দাঁড়িয়ে দিয়েছে, পথের মাঝে ঘুরছে, কাঁদছে। গৌর আর কতদিন কষ্ট দেবে আমায়, কত যন্ত্রণা দেবে। দেখতে 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 নারায়ণী আমার নবম মাসে পা দিয়েছে। যেই না নবম মাসে পা দিয়েছে, আর পথে চলতে পারছে না। রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে দেখছি ওই মন্দিরের মধ্যে গৌরের বিগ্রহ রয়েছে। ছুটতে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ও গো গৌর হরি, নদিয়া বিহারি, ভক্তের
শোনো শোনো, আমার মা কুলোটা কলঙ্কিনী নয়, আমার পিতাকে জানো? সবাইকে বললেন। ওই গর্ভ থেকে সন্তান কথা বলে উঠেছে। শ্রী চৈতন্য পিতা মোর নিত্যানন্দ গুরু, শ্রী চৈতন্য পিতা মোর নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস ঠাকুর আমি ভাগবত কল্পতরু। এই তো আমার হলো পরিচয়, এই তো আমার হলো পরিচয়, এই তো আমার হলো পরিচয়। গ্রামবাসী সবাই দাঁড়িয়ে রইলেন হতবাক চিত্তে। আর এদিকে গৌরহরের কৃপায় সেদিন ওই সুসন্তান জন্ম নিয়েছে। ঠিক জন্মগ্রহণের পরেই আমার গৌরহর ছুটতে ছুটতে এসে সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, কারণ একাধারে তার সন্তান, আবার একাধারে তার পরম ভক্ত। তাই যখন বুক মাঝে জড়িয়ে ধরেছে ভক্তকে, সবাই মিলে উলধ্বনি শঙ্করধ্বনি করে গেয়ে উঠেছে কি জানেন? ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। ভক্তগণে সবে মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আমরা আজকের এই সকালটাকে স্মরণীয় করে রাখার জন্য শিল্পীদের হাতে তুলে দেবো কিছু সম্বর্ধনা এবং উপহার। আমরা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দিলাম কিছু উপহার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুদের জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার। সকালে জলসা।